Hello learners, welcome to my YouTube channel English with Himel। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্যাল এবং উইলের ব্যবহার। শ্যাল এবং উইলের ব্যবহার শেখার মাধ্যমে তোমরা তোমাদের স্পিকিং এবং রাইটিং স্কিল ডেভেলপ করতে পারবে। তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আমাকে জানানোর একটাই মাধ্যম, সেটা হচ্ছে কমেন্ট বক্স। কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা তোমাদের মতামত এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো জানাতে পারো। সুতরাং চলো শুরু করি। যে সকল ক্রিয়ার শেষে ব বা বে ব্যান যুক্ত থাকবে সেখানে শ্যাল অথবা উইল ব্যবহার হবে। যদি বাংলা ক্রিয়ার শেষে ব থাকে তবে আমরা শ্যাল ব্যবহার করব। যদি বাংলা ক্রিয়ার শেষে বা বে ব্যান থাকে তবে আমরা উইল ব্যবহার করব। যদি বলা হয় সে আসবে, এখানে বাংলা ক্রিয়ায় বে কথা আছে, সেজন্য এটাকে অনুপাত করার সময় আমরা উইল ব্যবহার করব। যদি বলা হয় আমি আসব, তবে আমরা সেখানে শ্যাল ব্যবহার করব, যেহেতু বাংলা ক্রিয়ার শেষে বক আছে। যদি জোর প্রকাশ করে এবং জোর প্রকাশ করতে বাংলা ক্রিয়ার শেষে বই থাকে তবে আমরা উইল ব্যবহার করব, এবং বেই, বাই, ব্যান ই ইত্যাদি থাকলে আমরা শ্যাল ব্যবহার করব। যদি বলা হয় সে আসবেই, তখন আমরা শ্যাল ব্যবহার করব। যদি বলা হয় তুমি আসবেই, তখন আমরা শ্যাল ব্যবহার করব। যদি বলা হয় আমি আসবই, তখন আমরা উইল ব্যবহার করব। এখন আমরা দেখব হচ্ছে শ্যাল এবং উইলের কিছু ফরমেশন বা সেন্টেন্স স্ট্রাকচার। যদি বাংলা ক্রিয়ার শেষে করব, করবা, করবে, করবেন, অর্থাৎ এখানে করবে, করবা, করব, করবেন শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যত কর্ম আছে সবগুলো কর্ম, অর্থাৎ যত ক্রিয়া আছে সকল ক্রিয়াকে বোঝানো হয়েছে। যদি বলা হয় আমি আসব, এখানে আসা হচ্ছে ক্রিয়া, তার সাথে যুক্ত হয়েছে ব। যদি বাংলা ক্রিয়ার শেষে ব বা বে ব্যান থাকে তবে আমরা শ্যাল অথবা উইল থেকে যে কোনো একটা ব্যবহার করব, তারপরে ভার্বের প্রথম রূপ ব্যবহার করব। দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে যদি বাংলা ক্রিয়ার শেষে করতে থাকবো, করতে থাকবা, করতে থাকবে, করতে থাকবেন, অর্থাৎ কোনো কাজ করতে থাকবে, তখন আমরা শ্যাল বি অথবা উইল বি বসিয়ে তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করব। যদি বাংলা ক্রিয়ার শেষে করিয়া থাকবে, করে থাকবে, করে থাকবো, করে থাকবা, করে থাকবে, করে থাকবেন, অথবা করিয়া থাকবে, করিয়া থাকবেন থাকলে আমরা শ্যাল হ্যাভ ব্যবহার করব অথবা উইল হ্যাভ ব্যবহার করব। তারপরে যে মূল ভার্বটা থাকবে তার তৃতীয় রূপ ব্যবহার করব। যদি ক্রিয়ার শেষে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে অথবা কোনো সময় উল্লেখ থাকে তবে আমরা শ্যাল হ্যাভ বিন তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি ব্যবহার করব, অথবা উইল হ্যাভ বিন ব্যবহার করব, তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি ব্যবহার করব। যদি বাংলা ক্রিয়ার শেষে হব, হবা, হবে, হবেন থাকে তবে আমরা শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করব। যদি বাংলা ক্রিয়ার শেষে থাকবে শব্দটি থাকে তবে আমরা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ব্যবহার করব। প্রথম যে উদাহরণটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান এই গঠন প্রণালীর। যেমন আমি কাজটি করব, এখানে করব কথা আছে, এই জন্য শ্যাল অথবা উইল থেকে যে কোনো একটা বসিয়ে তারপরে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। এখানে ভার্ব ওয়ান হচ্ছে কাজ করা, কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক। সুতরাং আমি কাজ করব এটার অনুবাদটা কি দাঁড়াবে, অর্থাৎ আমি কাজ করব এটাকে আমরা কিভাবে বলবো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করব এটার অনুবাদ হচ্ছে বা এটার ট্রান্সলেশন হচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক।
সে ইংরেজি শিখবে। শেখা হচ্ছে আমার মূল ভার্ব। মূল ভার্বের সাথে বে যুক্ত আছে, এজন্য আমরা উইল ব্যবহার করব, তারপর ভার্ব ওয়ান ব্যবহার করব। সে ইংরেজি শিখবে, হি উইল লার্ন ইংলিশ। তারপরে আমরা দ্বিতীয় স্ট্রাকচারটাতে চলে যাব। দ্বিতীয় স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন সে কাজটি করতে থাকবে, অর্থাৎ করতে থাকবে, কেউ কোনো কিছু করতে থাকবে, কোনো কাজ করতে থাকবে, এইরকম থাকলে আমরা শ্যাল বি অথবা উইল বি তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি ব্যবহার করব। সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে ইংরেজি পড়তে থাকবে, তে থাকবে কথাটা আছে, সুতরাং আমরা শ্যাল বি অথবা উইল বি বসিয়ে তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসাবো। সে ইংরেজি পড়তে থাকবে, হি উইল বি লার্নিং ইংলিশ। সে ইংরেজি পড়তে থাকবে, হি উইল বি লার্নিং ইংলিশ। এখন আমরা দেখব হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপর ভার্বের তৃতীয় রূপ, এই স্ট্রাকচার। সে কাজটি করে থাকবে, অর্থাৎ কোনো একটি কাজ সে করে থাকবে, এরকম কিছু বোঝালে তখন আমরা ব্যবহার করব শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপর ভার্বের তৃতীয় রূপ। সে কাজটি করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে ইংরেজি পড়ে থাকবে, হি উইল হ্যাভ লার্নড ইংলিশ। সে ইংরেজি পড়ে থাকবে, হি উইল হ্যাভ লার্নড ইংলিশ। এখন আমরা দেখব হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি থাকলে হবে কথাটা থাকবে। সে ডাক্তার হবে, হি উইল বি এ ডক্টর। সে ডাক্তার হবে, হি উইল বি এ ডক্টর। সে ইংরেজির শিক্ষক হবে, হি উইল বি অ্যান ইংলিশ টিচার। সে ইংরেজির শিক্ষক হবে, হি উইল বি অ্যান ইংলিশ টিচার। সে সকাল থেকে কাজটি করতে থাকবে, অর্থাৎ কেউ একটা সময় যাবৎ ধরে কিছু সময় ধরে সে কাজটি করতে থাকবে, এরকম কিছু বোঝালে তখন আমরা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসিয়ে তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি ব্যবহার করব। সে সকাল থেকে কাজটি করতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। সে সকাল থেকে কাজটি করতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। সে 2 ঘন্টা ধরে ইংরেজি পড়তে থাকবে, হি উইল হ্যাভ লার্নড ইংলিশ ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে ইংরেজি পড়তে থাকবে, হি উইল হ্যাভ লার্নড ইংলিশ ফর 2 hours। তার একটি গাড়ি থাকবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ মানে হচ্ছে কারো কোনো কিছু থাকবে। তার একটি গাড়ি থাকবে, হি উইল হ্যাভ এ কার। আমার অনেক টাকা থাকবে, আমার অনেক টাকা থাকবে, I shall have many টাকা। I shall have many টাকা। Thanks for watching. Do subscribe and share.